হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি হলো আমাদের আসাম রাজ্যের বরপাটা রোড নামে একটি জায়গার মধ্যে একটি দাদার কাছে। সে দাদা পেশায় একজন ইলেকট্রিক্যালের বিশাল বড় তার বিজনেস রয়েছে এবং কন্ট্রাকচুয়ালি যে বিল্ডিংয়ের কাজগুলো হয় ফল সিলিংয়ের, সে কাজের সঙ্গে যুক্ত। সে দেখেছে যে তাদের যে বরপাটা রোড এরিয়া বা তাদের যে আসাম রাজ্য রয়েছে, সে আসাম রাজ্যে মাশরুমের প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর দাম রয়েছে এবং মাশরুমের চাহিদাও প্রচুর রয়েছে। কিন্তু ব্যবসাটা সে করবে কিভাবে এবং কোথায় সে শিখবে এবং ব্যবসা করে কিভাবে সফল হবে, তার কাছে কোনো আইডিয়া, কোনো প্ল্যান ছিল না। তখন সে ইউটিউবে মাশরুম সার্চের ভিডিও দেখার জন্য চেষ্টা করে। তখন সে আমাদের একটি ভিডিও দেখতে পায় এবং ভিডিওর মধ্যে আরেকটি জিনিস দেখতে পারে যে আমরা মাশরুম চাষের মাধ্যমে আসাম রাজ্যের এবং পশ্চিমবঙ্গের অসংখ্য লোককে সফল করেছি। এমন অসংখ্য ভিডিও দেখতে পারে। দেখতে পেয়ে সে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আমার গোডাউনে সুদূর বরপাটা রোড আসাম থেকে আমার ল্যাবে এসে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে গিয়ে তার বাড়িতে বিশাল বড় একটি মাশরুমের ফার্ম তৈরি করেছে। পরিকল্পিতভাবে বিশাল বড় সেই বড় ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে এর আগেও আমরা বরপাটাতে 3 জন লোককে সফল করেছি। আজকে আরেক ব্যক্তিকে সফল করার উদ্দেশ্য নিয়ে চলুন সেই সুদূর আসাম রাজ্যের বরপাটা রোড জায়গায় চলুন। সেইবার
নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একজন চাষি ভাইয়ের সাথে তার ফার্ম সেট আপ করার জন্য। বরপাটা রোড জায়গাটার নাম আপনারা ট্রেনার সাহেবের কাছ থেকে ইতিমধ্যেই ইন্ট্রোডিউসিং এ জায়গার নাম, দাদা কি করে সবকিছুই শুনেছেন। তো তার পাশাপাশিও আমরা বিস্তারিত এখন আলোচনা করব দাদার সাথে। আমরা রয়েছি দাদার নতুন ফার্ম উনি বানিয়েছে, সেই ফার্মের ভেতরেই রয়েছি। এর আগেও আমাদের বরপাটা রোড থেকে 3 জন ব্যক্তি সফল হয়েছে, এখনো রানিং চলছে এবং তাদের সাথে যোগাযোগ হচ্ছে। তো আমরা আজকে নতুন একজন যাকে পেয়েছি, তিনিও খুবই আগ্রহী এই কাজটা নিয়ে এবং তার জন্যই তিনি এই ফার্মটা বানিয়েছেন। 3 জনের মধ্যে এই দাদা হচ্ছে সব থেকে বেশি, উনি স্টার্ট আপেই বেশি করছে সব থেকে। তো তার জন্য ওনাকে আমরা স্পেশাল ভাবেই বলছি আর কি সকলের সামনে। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, সাথে থাকুন। শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। আমরা চলে এসেছি বরপাটা রোড সংলগ্ন যে স্টেশন রয়েছে, স্টেশন থেকে নিয়ারেস্ট 1.5 থেকে 2 কিলোমিটারের রেডিয়াসে আমরা রয়েছি সেই জায়গাতে। তো সবকিছুই আমরা দাদার মুখ থেকেই শুনে নেব। বরপাটা রোড রেল স্টেশন রয়েছে, তার কাছাকাছি আমরা রয়েছি। তো দাদা, আপনার নামটা একটু বলবেন। নমস্কার, আমার নাম অরূপ দেবনাথ। হ্যাঁ, যাই হোক, আপনার যেখানে ফার্মটা করেছেন সেটা কি আপনার নিজস্ব বাসস্থান? নিজের জায়গা জমির মধ্যেই আপনি বড় করে কত স্কোয়ার ফিট হবে? তাও 600 স্কোয়ার ফিট হবে, তাই তো? 600 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দাদা বিশাল বড় ফার্ম সেট আপ করে দিয়েছে। এখানে কম করে হলেও তো 3000 সিলিন্ডার তো সামথিং ঝুলবেই, 3000 সামথিং এখানে চাষ করা যাবে। তো দাদা যদি এখান থেকে আরো কোনো লাভ হয় আর কি, এখান থেকে যদি প্রফিট উনি গেইন করেন, উনি বলেছেন যে এরপরে আরো বড় ফার্মে সেট আপ উনি করবেন। পুরো 10 কাঠা জায়গা রয়েছে দাদার, 10 কাঠা জায়গাতেই দাদা মাশরুম নিয়েই কাজ করবে আর কি, ওটাই ওনার মনের ইচ্ছা। তো আপনার জায়গা যেটা রয়েছে, সম্পূর্ণ ঠিকানাটা একটু বলবেন। আমার ঠিকানা হলো, গ্রামের নাম হলো চেঙ্গুলিয়া, হ্যাঁ, পোস্ট অফিস কলাবাঙ্গা, হ্যাঁ, ডিস্ট্রিক্ট বরপেটা, স্টেট আসাম। আচ্ছা। তো সবাই শুনে নিলেন দাদার ঠিকানাটা। এবার দাদাকে আরেকবার একটা কথা বলবো যে আপনি মাশরুম চাষটা এর আগে কি কখনো করেছেন? এর আগে কোনোদিন করেননি না? তো মাশরুম চাষটা করার জন্য আপনার কেন ইচ্ছা প্রকাশ হলো আর কি, কেন উদ্যোগ নিলেন? এত বড় ফার্মও সেট আপ করে ফেলেছেন, আপনার মনের মধ্যে মাশরুম চাষের প্রতি ভালোবাসা এবং মাশরুম চাষটা করার প্রতি আগ্রহ কিভাবে জন্মালো, একটু সকলকে একটু বলবেন। মাশরুমটা হলো গিয়ে আপনার এরকম একটা খাদ্য, যে খাদ্যতে ভিটামিন, প্রোটিন সবকিছু জড়িত আছে। আচ্ছা, মাছ মাংস থেকেও প্রোটিন, ভিটামিন আছে। এটা খেলে কোনো সমস্যা নাই, এটা সবাই খাইতে পারে, ছোট বড় বাচ্চা সবাই খাইতে পারবে। আসামে তো খুব প্রচলিত আছে এটা, বিশেষ করে পাহাড়ি সাইড গুলোতে প্রচলিত থাকে বেশি। আর সমতলে ইন্ডিয়াতে মাত্র 12% লোক ব্যবহার করে, কিন্তু চাইনাতে 62% হচ্ছে। এই সমস্ত জানকারি আপনার মধ্যে রয়েছে, সেটা আমরা শুনে খুব ভালো লাগলো যে এই সমস্ত জানকারি কিন্তু সচরাচর সমস্ত কৃষক ভাইদের কাছে থাকে না। তো আমাদের কাছে এই জানকারিটা রয়েছে দাদার। তো সেজন্যই আপনি যে মাশরুম চাষটা শুরু করলেন, যোগাযোগ কি করে হলো? শাহী মাশরুমের সাথে কি করে আপনি যোগাযোগ করলেন? ওনাকে আমি ইউটিউবে সার্চ করে পেয়েছি, ভিডিওতে শাহী মাশরুমের ভিডিও দেখেছেন, তাই তো? ভিডিও দেখেছেন এবং আমাদের প্রচুর ভিডিও রয়েছে, তাই না? প্রচুর ভিডিও দেখেছেন এবং প্রচুর নানান বর্ণের, নানান ধর্মের মানুষ, সব ধরনের মানুষই এখানে কাজ করেছে, নানান বয়সের মানুষ এখানে কাজ করে সফলতা অর্জন করেছে এবং আগামী দিনেও করবে। আপনি এর আগের দিন আমরা ভিডিও করলাম, তারপরে আজকে আপনি, এর পরবর্তীতে আরো আমাদের কৃষক ভাইরা অপেক্ষা করে রয়েছে, ফোন আসছে ওনার কাছে, টাইম সেট আপ করে তারপরে যেতে হয়, ঠিক আছে? তো আজকে আপনারটা হলো, এরপরেও কোনো না মোটামুটি আরো কয়েকজন হয়তো লাইনে আছে আর কি, প্রত্যেক দিন আছে। তো সবারটা ডে বাই ডে সেট করা হয়। তো আপনার এই মাশরুম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি করেছেন, যে এর পরবর্তীতে আপনি কি করতে চান মাশরুম নিয়ে?
পরবর্তী মানে এটা আমার এরকম একটা বিজনেস, এটা দিয়ে আমি ভাবছি লাইভে একটা করবো, এইসব পরিকল্পনা নিয়ে কাজ করছি। আচ্ছা, আর মাশরুম চাষটার যে ট্রেনিং আপনি নিলেন, ট্রেনিংটা কতটা কঠিন মনে হলো আপনার কাছে? সেরকম কোনো কঠিন নয়, ইজি প্রসেস আছে, শুধু জানতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কাজটাকে শিখতে লাগবে শুধু, তাই না? অত একটা কঠিন কাজ নয়। আপনারা যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে প্রত্যেকেই বলবো, আমরা যত চাষি ভাই রয়েছে প্রত্যেকেই যখন ট্রেনিং দিয়েছি, প্রথমে তারা মনে করেছিল খুব কঠিন, কিন্তু তারপরে যখন প্রসেসটি কমপ্লিট হয় তারপরে তারা বুঝতে পারে যে এর থেকে ইজি প্রসেসের চাষ হয়তো আর কোথাও নেই আর কি, এর থেকে ইজি প্রসেসের চাষ আর কোথাও নেই। তো আপনি বর্তমানে পেশাগত মানে দিক থেকে কি করেন? আমি তো ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ করেন, তাই তো? ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, তো এর থেকে আপনি আরো একটা ভালো মানে বিজনেস করতে চেয়েছেন, তো সেজন্য আপনি ইউটিউবে সার্চ করেছেন, তাই না? এক্সট্রা ইনকামের জন্য আপনি সার্চ করেছেন, তো তারপর আপনি সব দিক বিবেচনা করে মাশরুমটাকেই বেছে নিয়েছেন, তাই না? যাই হোক, আমরাও চাইবো যে আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগে আপনি সফল হন, এবং আমাদের সাথে যারা যারা যুক্ত হচ্ছে এবং যারা যারা আগামী দিনে যুক্ত হবে তারা প্রত্যেকেই এখান থেকে সফলতা অর্জন করুক। অলরেডি আপনি শুনে নিয়েছেন এবং হয়তো দেখেছেন যে বরপাটাতেই আমাদের 3 জন সফল হয়েছে। শুধু বরপাটা নয়, মানে না, আমি ওনার নিয়ারেস্ট বলছি আর কি। আর আরেকটা কথা বলবো যে আমরা মাশরুমের ট্রেনিং দেওয়ার পর প্রত্যেকটা চাষি ভাইকে আমরা সার্টিফিকেট দিই। সার্টিফিকেটটা আমরা কেন দিই একটু জানেন কি? সার্টিফিকেটটা কেন দেই, কারণ আপনি যে একটা জিনিস কোর্স করলেন তার প্রমাণ কি আছে, সরকারি ভাবে তার কি প্রমাণ আছে? আপনাকে সার্টিফিকেট দেওয়া মানে আপনি যদি বাড়িতে চাষ করেন, কেউ এসে আপনাকে বলতে পারবেন না যে আপনি ইল্লিগাল চাষ করছেন, কারণ কি আপনি প্রপার ট্রেনিং নিয়ে চাষ করছেন, সেই সার্টিফিকেট হচ্ছে তার প্রমাণ। দ্বিতীয়ত, এই সার্টিফিকেট দিয়ে আপনার নিয়ারেস্ট যে ব্লক রয়েছে, বিডিও অফিস যেটা আমরা বলি, তো সেই ব্লক থেকে আপনি সাবসিডি লোন থেকে শুরু করে ভিএসকেপি লোন থেকে শুরু করে বিভিন্ন অনুদান, যে সমস্ত সরকারি অনুদান রয়েছে মাশরুম চাষের জন্য, সেই অনুদানগুলো হচ্ছে আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন এবং সেগুলো নিয়ে আপনার ব্যবসাটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এর জন্যই আমরা সার্টিফিকেটটা প্রদান করি প্রত্যেককেই। তো এরপর আমরা সার্টিফিকেটটা আপনার হাতে তুলে দেব। সেই সার্টিফিকেটটা তুলে দেওয়ার পর আমরা ট্রেনার সাহেবের কাছ থেকে প্রত্যেকটা ভিডিওতেই সবার শেষে 2টো লাইন শুনি, শোনার পর ভিডিও শেষ করি। তো আজকেও সেটাই করব। তো সবার আগে আপনার হাতে সার্টিফিকেটটা আমরা তুলে দিতে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পেলেন যে ট্রেনার সাহেব দাদার হাতে সার্টিফিকেটটা তুলে দিলেন। এই সার্টিফিকেট দিয়ে কি হবে না হবে আপনারা জানেন, আর এটাকে ল্যামিনেশন করে রেখে দিবেন, বা যদি ফ্রেম করে রাখতে পারেন তাহলে আরো ভালো। অনেকে যেমন থাকে না যে কোনো কিছু লাইসেন্স পাওয়ার পর ফ্রেম বন্দি করে টাঙিয়ে রাখে, সেটাও করতে পারেন। ঠিক আছে, তাহলে কেউ যদি আসে দেখার জন্য, ফার্ম ভিজিট করতে আসে কোনো না কোনো জায়গার থেকে, তাহলে আপনি ফার্মে রেখে দিতে পারবেন। কেউ না কেউ আসলে ভিজিটে আসলে পর দেখাতে পারবেন যে আমি ট্রেনিং নিয়েছি, তাই না? তো এই বিষয়ে আপনি যদি আর কিছু বলতে চান তাহলে বলতে পারেন, তার পরবর্তীতে ট্রেনার সাহেব কিছু বলে ভিডিওটি শেষ হবে। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আসলাম মানে এই আসাম রাজ্যের বরপাটা রোড নামে একটি জায়গার মধ্যে। এর আগে আমরা অনেকবার এসেছি। এখান থেকে বরপাটা রোড, রূপহী, বরপাটা রোড হাউলি, বরপাটা রোড কলগাছিয়া, এই 3টি জায়গার 3 জন ব্যক্তিকে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সফল করেছি। এরকমই ভিডিও একটা দাদা দেখতে পেরেছে। দাদা দেখার পর দাদা আমার সঙ্গে ডাইরেক্টলি ফোনে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পর সে আমাকে বলেছে যে আমি বিজনেস করি, আমি কন্ট্রাকচুয়ালি মানে বিজনেসগুলো করি এবং আমার ইলেকট্রিকের দোকানও আছে। আমি চাচ্ছি যে আমার বাড়িতে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে কাজে লাগিয়ে আমি সাইড একটা এক্সট্রা ইনকামের জন্য আমি মাশরুমটাকে করতে চাই। কিন্তু আমার একটা সমস্যা, যেটা আমার মাশরুমটা বিক্রি করবো কোথায়, এই কথাটা আমাকে প্রথম দিন বলে। তারপরে ওনাকে আমি বলি যে শুধু আপনি না, আমাদের সঙ্গে যত চাষি বন্ধু যুক্ত হচ্ছে, তাদের নতুন যত ফার্ম তৈরি করছে, ওদের প্রত্যেকটা লোকের মাশরুম বিক্রি করার দেওয়ার দায়িত্ব আমাদের নিজের। কারণ আমরা আসাম বলুন, বাংলা বলুন, সমস্ত জায়গায় আমরা ঘুরে বেড়াই এবং আমি নিজেও মাশরুমের বিজনেস করি। তো নিয়ারেস্ট যে মাশরুমের যে পাইকার রয়েছে, মাশরুম কেনার যে পার্টি রয়েছে, ওনাদের নাম্বার আমরা ডাইরেক্টলি সরাসরি চাষি বন্ধুকে দিয়ে দিচ্ছি।
আর চাষ করার যে প্রসেস, এটা তো আজকে সকাল সকাল এসে কিভাবে হাতে কলমে করতে হয় একদম সঠিকভাবে শিখিয়ে দিয়ে গেলাম। এবং মাশরুমটা হওয়ার পর কোথায় বিক্রি করবে পাইকারের নাম্বারও দাদাকে এখনই দিয়ে দিব। এবং সার্টিফিকেটটা দিলাম, সার্টিফিকেটটা ওনার শুধু আইডি প্রুফ না, উনি যে এত বড় প্রজেক্টটাকে করেছে, উনি যদি চায় যে আমার এই প্রজেক্টের উপরে 2 লাখ বা 3 লাখ বা যত টাকাই হোক, যত অ্যামাউন্টই হোক, যদি সরকার থেকে হেল্প নিতে চায়, সেটাও আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে ওনাকে ব্যবস্থা করে দেব। এবং প্রত্যেকটা চাষি বন্ধুকে একটা কথাই বলতে চাই, আপনারা মাশরুম চাষের থেকে উপরে ডিপেন্ড করে যদি কোনো সরকারি সুযোগ সুবিধা নেন, সেটাতে আপনারা সাবসিডিও পাবেন, যার জন্য আপনারা ব্যবসাটাকে আগামী দিনে আরো বড় করতে পারবেন। লাস্ট, আমি বেশি কথা বলবো না, লাস্ট একটা কথা বলে আমি এই ফার্ম থেকে আমি বিদায় নিতে চাই, যে প্রত্যেকটা বন্ধু এবং প্রত্যেকটা ফ্রেন্ডের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে দেখুন, পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কিছু নিয়ে ভাবা, আর যারা ভাবে তারাই কিন্তু সফল হয়। আজকে আমাদের কাছে ট্রেনিং নিয়ে অসংখ্য লোক সফল হয়েছে। আজকে মাশরুম চাষটা খুব ইজিলি কাজ, ঘরে বসে করা যায়। আজকে গ্রাম বাংলার মানে বেকার যুবক এবং যুবতী, মহিলা থেকে পুরুষ, বাচ্চা ছেলে থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত আজকে আমরা এ সমস্ত ধরনের লোককেও সফল দিয়েছি। তার মধ্যে অনেক এডুকেটেড লোক আছে, অনেক ধরনের লোক আছে, আপনারা দেখেছেন। আমি চাইবো যে বাড়িতে বেকার বসে না থেকে এই মাশরুম চাষটা যদি করতে পারেন, তাহলে মিনিমাম হলেও আপনার অর্থ উপার্জনের রাস্তা আপনি নিজে তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ট্রেনার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো দাদাকে আমরা একটা কথাই বলবো যে আপনি শাহী মাশরুমের সাথে যুক্ত হয়েছেন এবং আগামী দিনেও শাহী মাশরুম আপনার সাথে থাকবে এবং আপনি সারা জীবন সার্বিক ডেভেলপমেন্ট বিকাশ এই লক্ষ্য এবং চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করি। আর আপনি কাজটাকে যত তাড়াতাড়ি শিখবেন, মানে কি পদ্ধতিতে কাজটা করা হয়, আপনি তো মোটামুটি বেসিক আজকে বুঝতে পারলেন। এটাই ধরেন ফাইনাল নয়, কারণ আপনি ভুলে যাবেন অবশ্যই, কারণ এক দেখাতে তো মানুষ শেখে না। এরপরও আপনি ফোন করবেন, যোগাযোগ রাখবেন, কখন কি মানে কাজের মধ্যে ধরেন কখন আটকে গেলেন বা কিছু, যে কোনো ক্ষেত্রে আপনি ফোন করে আপনি গাইডলাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা নেই, সব সময় ফোন করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো কৃষক বন্ধুর সাথে, নতুন কোনো প্রতিবেদন নিয়ে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।